আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো জামায়াতের মহাপরিকল্পনার পর্দাফাঁস, ভোট কি আদৌ হবে আগামী 12 তারিখে। জানিয়ে দিব আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানাবো লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে বললেন ইসি মাসুদ। থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো হাদি হত্যা তদন্তে রোববার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। জামাতের মহাপরিকল্পনার পর্দাফাঁস, ভোট কি আদৌ হবে আগামী 12 তারিখে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না, এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু কোনো কোনো মহল থেকে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে যে এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ হতে পারে, কিন্তু এই ব্যাপারে আওয়ামী লীগের তরফে কিছুই বলা হয়নি বা এরকম কোনো দাবি করা হয়নি। তাহলে কেন এমন রটনা চলছে? আসলে বাংলাদেশ এখন রটনা গুজবের দেশে পরিণত হয়েছে, কারণ শেখ হাসিনার দলকে বাইরে রেখেও এই নির্বাচনে অংশ নিতে চলা বিএনপি এবং জামায়াত জোট খুব একটা স্বস্তিতে নেই। কারণ আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই দলের সমর্থকদের উদ্দেশ্যে স্লোগান তুলে দিয়েছেন, নো ভোট নো ভোট। অর্থাৎ হাসিনার আহ্বান হলো আসন্ন ভোটে যেহেতু আওয়ামী লীগ নেই বা ব্যালটের নৌকা চিহ্ন নেই, তাই ভোটও যেন কেউ না দেন। এটাই এখন জামায়াত বা বিএনপির মূল মাথা ব্যথার কারণ। তাই আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে এমন গুজব রটানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, যাতে আওয়ামী লীগের সমর্থকরা বিভ্রান্ত হয়ে পড়েন। কিন্তু আসল গল্প অন্য জায়গায়। সেটা হলো জামাতের একটা মহাপরিকল্পনা যা আসন্ন নির্বাচনে বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। বেশ কয়েকটি সূত্র দাবি করছে আসন্ন নির্বাচন বানচাল করার জন্য পাকিস্তান থেকে ইতোমধ্যেই লস্করে তৈবার বেশ কয়েকজন জঙ্গি নেতা বাংলাদেশে ঢুকে পড়েছে। জানা গিয়েছে অন্তত 13 জন জঙ্গি বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকায় নেমেছে। উল্লেখ্য, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে সম্প্রতি। সবচেয়ে বড় বিষয়, দুই দেশের চুক্তি মোতাবেক কোনো দেশের নাগরিককেই আগাম ভিসা নিতে হবে না, ফলে পাকিস্তান থেকে আসা বিমান যাত্রীরা অনায়াসেই ভিসা অন অ্যারাইভেল পেয়ে যাবেন। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে রাজধানী ঢাকার আসনগুলি জামায়াত তাদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। আসলে জামায়াতের বাড়া ভাতে ছাই দিতে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। তার দেশে ফেরাটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। তারেক দেশে ফেরায় পরিস্থিতি পুরো পাল্টে যায়। বিএনপি যেখানে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল, তারেক দেশে ফেরায় তা 180 ডিগ্রি ঘুরে যায়। এখন জামায়াত ও তাদের সহযোগীরা কোণঠাসা বলে মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল। কিন্তু তাদের মতে জামায়াত এখন মরিয়া তাদের সঙ্গে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের চালিকা শক্তি এনসিপি নেতাদের একাংশ। জামায়াতের সঙ্গে রয়েছে পাকিস্তান এবং পাকপন্থী একাধিক ইসলামিক সংগঠন। ফলে এখন বেকায়দায় পড়ে ভোট বানচালের পথেও নামতে পারে জামায়াত। এমনটাই মনে করা হচ্ছে, যা টের পেয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলিও। তাই প্রত্যেকেই সাবধানী। জামায়াতের মহাপরিকল্পনার পর্দাফাঁস হয়ে গেছে। এখন দেখার ভোট আদৌ হয় কিনা বাংলাদেশে, আর হলেও কতটা অশান্তির আবহে হয়। আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং এক পর্যায়ে জলকামানের ওপর উঠে গেলে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে এই সময় আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ রয়েছে। এ প্রেক্ষাপটে পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এ ঘটনায় আহত হয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ মোট 23 জন চিকিৎসা গ্রহণ করেছেন।
তবে তাদের কারো শরীরে গুলির আঘাত নেই বলে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন। সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেছে যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে রোববার 8ই ফেব্রুয়ারি। বিভিন্ন মাধ্যমে বিক্ষোভকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা সঠিক নয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সংবেদনশীল রাজনৈতিক সময়ে সরকার সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছে। লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে বলেন ইসি মাসুদ। একটা প্রেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে, তবে লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু সংখ্যক এখনো আছে, সেগুলো উদ্ধার অব্যাহত আছে, তবে নির্বাচনের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে না, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমানেল মাসুদ। নীলফামারী সরকারি কলেজের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আব্দুর রহমানেল মাসুদ বলেন, পোস্টাল ব্যালট সিস্টেম নতুন, তাই এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, তবে এ বিষয়ে কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশনের ওপর প্রশ্ন আছে, এমন কাজ কখনো করা হবে না, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিরুদ্দিন নাইরুজ্জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহিদুল ইসলাম। হাদি হত্যা তদন্তে রোববার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে হওয়া বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। এ সময় 23 জন আহত হলেও কেউ গুলিবিদ্ধ হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়েছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গতকাল বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং এক পর্যায়ে জলকামানের উপর উঠে গেলে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে এই সময় আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সংবেদনশীল রাজনৈতিক সময়ে সরকার সকলকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছে। দেশের প্রায় 18 কোটি মানুষ অধীর আগ্রহে এই নির্বাচনের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি বর্তমানে বাংলাদেশের দিকে নিবদ্ধ। বিদেশি বহু সাংবাদিক ও পর্যবেক্ষক ইতোমধ্যে বাংলাদেশে উপস্থিত হয়েছেন। সরকার দেশের সকল নাগরিকের প্রতি একটি উৎসব মুখর, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সহযোগিতার আহ্বান জানাচ্ছে। আসন্ন নির্বাচন রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও রক্তক্ষয়ের বিনিময়ে অর্জিত এই নির্বাচনী সুযোগ জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।